ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 3.1 অনুশীলনীর অর্থাৎ বইয়ের 65 পৃষ্ঠার 5 নম্বরের অঙ্কগুলো করাবো। এর আগে 3.1-এর দেখো 64 পৃষ্ঠার 1, 2, 3, 4 এগুলি কমপ্লিট হয়েছিল। এখন 65 পৃষ্ঠা 5 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি দেখো তোমাদের একেবারেই সহজ, কারণ এই জাতীয় অঙ্ক অনেক করে দিয়েছি। এখানে লেখা আছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যা রেখায় দেখাও। মানে একটা করে জোড়া সংখ্যা দেওয়া আছে, যেমন এখানে ক নাম্বারে দেওয়া আছে 2 আর 9, মানে 2 এবং 9। এই 2 এবং 9 আমরা সংখ্যা রেখায় দেখাবো। সংখ্যা রেখায় দেখানোর পর দেখব কোনটি ডানে অবস্থান করছে এবং কোনটি বামে অবস্থান করছে। জাস্ট এগুলি দেখানো, আর কিচ্ছু না। তাহলে এই সংখ্যা রেখার অঙ্ক তোমাদেরকে কিন্তু অনেক করে দিয়েছি, সেগুলি তোমরা সবই পারো। তারপরেও এগুলি আমার এখানে কয়টি অঙ্ক আছে, ক, খ, গ, ঘ, ঙ, চ, মানে 6টি অঙ্ক আছে। 6টি অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দিচ্ছি, একটু দ্রুততার সাথেই দেখো। বই 65 পৃষ্ঠা, 5-এর ক। এখানে সংখ্যা দেওয়া আছে 2 আর হলো 9, তাই না? তাহলে এখানে লিখব প্রদত্ত সংখ্যা গুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। এবার আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলবো। সংখ্যা রেখার দুইটাই পজিটিভ, তাহলে আমাদের নেগেটিভ চিহ্ন তো বেশি নেওয়ার দরকার নাই। এখানে আমরা এর আগে বুঝাইছি, শূন্য নিব, মাইনাসের নিলাম 1, 2, -2, -1। এবার প্লাসের নেব 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 9 আছে আমাদের এখানে, সাথে আরও একটা বেশি নিয়ে নিলাম। তার মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন দেখো আমাদের সংখ্যা রেখা এখানে ফার্স্টে আছে 2, তাহলে 2টাকে আমরা একটা চিহ্ন ইন্ডিকেট করে দেবো। এরপর আছে 9, 9টাকে আমরা এখানে একটু বোল্ড করে ইন্ডিকেট করে দিয়ে দেবো। তাহলে আমাদের হয়ে গেল, আমাদের সংখ্যা রেখা অঙ্কন করা কিন্তু শেষ। এখন এই অঙ্কনের মধ্যে দেখো আমাদের ডান দিকে, সবচেয়ে ডান দিকে আছে কোন সংখ্যাটা, 2 না 9? তাহলে সংখ্যা রেখা দেখা যায় আমাদের 9টা আছে ডানে এবং 2টা আছে বামে। এখানে আমাদের প্রশ্নে বলছে কি, সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থান করছে। তাহলে কোনটি 9 অন্যটির, মানে 2-এর ডানে অবস্থান করছে। তাহলে আমরা এখন লিখব সংখ্যা রেখায় দেখা যায় যে যে 9 সংখ্যাটি 2-এর ডানে অবস্থান করছে। এই তো আমাদের এইভাবে লিখে দিলেই হয়ে গেল শুধু। এবারে খ নাম্বার অঙ্কটা দেখো। খতে আমাদের কী কী দেওয়া আছে, -3, -8, -3, -8। এই কথাটা কি আমি আবার লিখব? না লিখে আমি শুধু চিত্রটা দেখাই দিই, অথবা আরেকটা অঙ্ক দেখাই দিই, প্রদত্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি, এই কথাটাই লিখতে হবে। প্রদত্ত সংখ্যা কে সংখ্যা রেখায় স্থাপন করি। এখন আমরা সংখ্যা রেখাটা এঁকে ফেলব। সেই সংখ্যা রেখার মধ্যে আমাদের সবগুলোই আছে মাইনাসের, মানে 3ও মাইনাসের, 8ও মাইনাসের। তাহলে প্লাসের দিকে আমার সংখ্যা বেশি নেওয়ার দরকার নাই। তাহলে এখানে আমরা শূন্য রেখে প্লাসের দিকে 1 আর 2 নিয়ে নিলাম। প্লাসের দিকটা আমার দরকার হলো মাইনাসের দিক। তাহলে মাইনাসে আমাদের সর্বোচ্চ আছে -3 থেকে একবার -8 পর্যন্ত, -1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমরা যেটা দরকার তার সাথে আরও একটা বেশি নিব, -1, -2, -3, -4, -5, -6,
-7 -8 -9। তাহলে এখন এই চিত্রে আমাদের -3টা কোথায় আছে? এখানে। তাহলে এটাকে আমরা গোল চিহ্ন দিয়ে দেখাই দিলাম। -8 আছে এখানে। এখানে আমার প্রশ্নটা কি, কোন সংখ্যাটি অন্য সংখ্যা অপেক্ষা ডানে অবস্থান করছে? তাহলে আমাদের কি লিখব? এটা রেখে সংখ্যা রেখায় দেখা যায় যে কোনটি -3 সংখ্যাটি -8 এর ডানে অবস্থান করছে। জাস্ট এটার মতোই লিখে দেব। সংখ্যা রেখা রেখায় দেখা যায় যে -3 সংখ্যাটি -8 অপেক্ষা অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু ক আর খ দুইটা অঙ্ক হয়ে গেল। এবার আমরা গ নাম্বারটায় চলে যাই। তাহলে এ দুটাকে মুছে দেব। আমি মুছে দিয়ে দেখো গ নাম্বারে চলে যাই। 0 এবং -1 আমরা গ নাম্বারটা নিচে করে দিই। গ আমাদের আছে কি 0 -1। তাহলে এই কথাটাই লিখব। সংখ্যা দুটিকে, প্রদত্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করি। সংখ্যা রেখায় স্থাপন করি। এখানে আমরা দিলাম 0 +1 +2 -1 -2। এতে আমাদের সংখ্যাটা আছে, তাই না? তাহলে এখানে আমরা ওই কথাগুলোই এই যে এই লাইনটা লিখব। সংখ্যা রেখায় দেখা যায় যে, লিখেই দেই, সংখ্যা রেখায় দেখা যায় যে আমাকে কোনটা বলছে? 0 এবং -2। তাহলে 0টাকে আমরা, আর এখানে -1কেও ইন্ডিকেট করে দিলাম। 0 সংখ্যাটি -1 অপেক্ষা ডানে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে আমাদের ক খ গ তিনটা অঙ্ক কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা এই তিনটার পর উপর থেকে মুছে দিই। মুছে দিয়ে আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করে দিই। দেখো, এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা তুলে রাখতে পারো। আমি এটা মুছে দেবো। মুছে দিয়ে আমি পরবর্তী অঙ্কে চলে যাব। ঠিক আছে, আমি কিন্তু এগুলো মুছে দিলাম। ঠিক আছে, এবার আসি আমি গ নাম্বার। আমি চিত্র মুছে দেই, কিন্তু লেখাগুলো মুছবো না। বাকি তিনটা অঙ্ক এইভাবেই করব। লেখা তো সব একই। ঠিক আছে, আর যেখানে যেখানে পরে মুছা লাগে সেগুলো আমি পরে মুছে দেব। এখন 5-এর ক খ গ হয়ে গেল। ঘ নাম্বার। ঘ নাম্বারে আছে কি -11 10। তাহলে এখানে আছে -11 আর একটা হলো 10। তারপর এই কথাটাই, প্রদত্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করি। এবার আমরা একটা সংখ্যা রেখা এঁকে ফেলি। সংখ্যা রেখা আমাদের একটু বড় করে আঁকতে হবে, কারণ এখানে -11 প্লাসের দিকেও গেছে 10। তার মানে আমাদের 0টাকে রাখবো কোথায়? একদম মাঝামাঝি। 0 1 2 3 4 5 6 7 8 9 10। কিন্তু আমরা 10-এর পর আর একটা বেশি লিখে রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11। মাইনাসের দিকে আছে 11। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, একটা বেশি রাখবো 12। তাহলে এখন আমাদের এগুলি লেখাটা কিন্তু আমি একটু ছোট্ট 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 করে ডট দিয়ে দিছি। আর ছোট ডটে এগুলি কিন্তু মাঝখানে এখন সংখ্যাগুলো লেখা একটু
আমার কঠিন হয়ে যাবে। যেমন আমি দেখো তোমাদেরকে দেখাই, -1 -2 একবারে সবগুলোর সাথে মিলে যাচ্ছে না, এরকম অঙ্ক থাকলে তখন তোমাদের যখন আমরা একেবারে ছোটো ছোটো হয়েছে তখন আমাদের এগুলি -1 -2 প্লাসেরগুলো তো প্লাস দেওয়ার দরকার নাই, কিন্তু মাইনাসেরগুলো তো মাইনাস চিহ্ন দিতেই হবে। আর এই ক্ষেত্রে আমাদের একটার সাথে আরেকটা মিশে যায়, এই জন্য তোমরা খাতায় লেখার সময় আরেকটা একটু ভিন্নভাবে লিখবে, এইভাবে বাঁকা করে লিখবে। তোমাদের এটাকে আমি দেখাই, -1 এদিকে -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11 -12। আর এইটাকে যখন বাঁকা করে লিখলা তখন আর এই 1-2গুলোকেও আর সোজা করে আমরা লিখবো না, কারণ একই ধরনের লেখা লিখবো সবগুলোতেই। বোঝাতে পারছি? তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখন তোমরা এইভাবে যে লিখে দিলা অঙ্ক করতে হয়ে যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু এখন তোমাদেরকে আরেকটা কথা বলি, যদি তোমাদের ছোট সংখ্যা থাকে তাহলে আর আমরা এরকম বাঁকা করে লিখতে যাব না, তখন আমরা সোজাসুজি লিখবো, যেমন এর আগের অঙ্কগুলো যেমন দেখাইলাম। আর সেক্ষেত্রে তোমাদের আর বেশি ঘন ঘন থাকলে তখন আমরা এরকম বাঁকা করে লিখে দিব। এখন আমাকে এখানে দেখাইতেছে, বলছে -11, তাহলে -11টা কোথায়? এখানে না, এই যে আমি গোল দাগ দিয়ে দেখাই দিলাম। আরেকটা হলো +10, তাহলে +10টা হলো আমার এখানে, তাহলে এটাও গোল দাগ দিয়ে দেখাই দিলাম। অঙ্ক শেষ। এখন শুধু কথাই লিখবো, সংখ্যা রেখায় দেখা যায় যে কোনটা ডান পাশে আছে, কোনটা 10, তাহলে 10 সংখ্যাটি কার ডানে অবস্থিত? -11-এর। -11, এখানে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, মাইনাস সংখ্যার আগে ব্র্যাকেট দিয়ে দিতে পারি, অথবা উপরে যেমন এর আগেরটা কিন্তু আমি কমা দিই নাই, এর ব্র্যাকেট দিলে কিন্তু এরকম কমা দিয়ে দিয়েছিলাম, তাও দিতে পারো যেমন খুশি। এখানেও আমরা কমা দিতে পারি। 10 সংখ্যাটি -11 ডানে অবস্থান করছে। শেষ। এবার আসি আমরা 9 নম্বর অঙ্ক। এখানে আর 2টা অঙ্ক আছে, যেহেতু আমার লিখতে হবে না, খালি চিত্রটা এঁকে দেখাই দেওয়া, এটা সহজেই তাড়াতাড়ি হয়ে যাবে। -6 এবং +6, তাহলে এটা আমরা এই 9 নম্বরটা আগে আমরা কী লিখবো? -6 আর একটা হলো +6। তাহলে প্রদত্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখা স্থাপন করি। এবার আমরা সংখ্যা রেখাটা এঁকে দিলাম। এখানে 0 1 2 3 4 5 6, আমি কিন্তু একটু গ্যাপ বেশি দিয়েছি, কারণ এখানে আমার খুব বেশি নেওয়ার দরকার নাই, 6 পর্যন্ত থাকলে হয়, একটা বেশি নিলাম। 1 2 3 4 5 6 7। আর এদিকে -1 -2 -3 -4 -5 -6 -7, -1 -2 -3 -4 -5 -6 -7। আমাকে দেখাইতে বলছে একটা হলো -6, এখানে গোল দাগ দিয়ে দিলাম, আরেকটা হলো +6। তাহলে ডান পাশে অবস্থান করছে কোনটা? 6 +6, আর এটা বাম পাশে। তাহলে এখানে আমরা দেখা যায় যে +6 সংখ্যাটি -6 অপেক্ষা ডানে অবস্থান করছে। শেষ। এবারে 6 নম্বর অঙ্ক। এটা বেশি ঘন হয়ে গেছে, এখানে আমি অন্য কালারের কালি দিয়ে লিখি, দেখো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। চতে কি আছে? 1 -10, তাহলে 1 আর একটা আছে -10। তাহলে এটাকে আমরা বলবো প্রদত্ত সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করি। তাহলে আমরা এখানে একটা ওই আগের মতোই সংখ্যা রেখা এঁকে ফেললাম। আমাদের প্লাসের দিকে আছে কত? 1, আর মাইনাসের দিকে 10। তাহলে আমরা প্লাসের দিকে খুব বেশি নেওয়ার দরকার নেই, এখানে আমরা 0 দিলাম। এখানে 1 2 1 2, আর মাইনাসের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10, সাথে একটা বেশি নিব 11। তাহলে কত? -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 -10 -11। কিন্তু এখানে আমাকে দেখাইতে বলছে 1 আর হলো -10, তাহলে 1টাকে আমরা গোল চিহ্ন দিয়ে দেখাই দিলাম, আরেকটা হলো -10, এখানে গোল চিহ্ন দিয়ে দেখাই দিলাম। তাহলে কি কোনটা ডান পাশে অবস্থান করছে? কোনটা? 1 না? তাহলে দেখা যায় যে 1 সংখ্যাটি -10-এর -10 অপেক্ষা ডানে অবস্থান করছে। এই তো। তাহলে আমি কিন্তু এগুলোকে তাড়াতাড়ি করে দিলাম, এ কারণে আমি প্রথম 3টি লিখে দিয়েছিলাম, পরের 3টা আর লিখে দিই নাই, না লিখে ওইগুলির মধ্যে শুধু মুছে মুছে কারেকশন করে দিলাম।
তা প্রথম তিনটা তো তোমরা আগে একবার স্ক্রিনশট দিয়ে রাখছোই, অর্থাৎ তুলে রাখছো। এটাকে আবার একইভাবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। অর্থাৎ এই 5 নম্বরে 6টি অঙ্ক ছিল, 6টি লেখচিত্রের অঙ্ক ছিল, 6টি আমি কমপ্লিট করে দিয়ে দিলাম। তাহলে আজকে এই পর্যন্তই তোমাদের। এগুলোকে সুন্দর করে উঠিয়ে রাখো এবং আশা করি সবাই বুঝতে পারছো, কারণ এই লেখচিত্রের অঙ্ক তোমাদের, লেখচিত্র বা সংখ্যারেখার অঙ্ক তোমাদের অনেকগুলোই করানো হয়েছে এর আগে। সবই তোমরা বুঝতে পেরেছো, সবই একেবারেই সহজ। আশা করি সবই বুঝতে পেরেছো। আগামী ক্লাসে আবার তোমাদের পরবর্তী অঙ্ক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যায়ে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আর আমাদের চ্যানেলের সাথে থেকো। আমাদের চ্যানেলের প্রত্যেকটি ক্লাসকে তোমরা সুন্দর মতো করে দেখবে, শিখবে এবং পড়বে। তাহলে তোমরা অবশ্যই গণিতে ভালো কিছু করতে পারবে। আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পড়াগুলোকে তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পড়া শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে পড়াগুলোকে, অর্থাৎ আমার এই চ্যানেলের নামটিকে বা লিঙ্কটিকে তোমরা অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ সকলকে।